রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে গুলির ঘটনায় বিএনপির এক কর্মীসহ 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার 7 আগস্ট বিকেল 5:30টার দিকে পল্লবী থানার সেকশন 11 ব্লক বি লাইন 2 এলাকার একটি চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রেস রিলিজ অনুযায়ী চিহ্নিত সন্ত্রাস হিসেবে পরিচিত ল্যাংড়া রুবেল ও তার সহযোগী মুসলিম ক্যাম্প এলাকার কথিত মাদক ব্যবসায়ী বাপ্পা একটি গাড়িসহ এসে বিএনপি কর্মী আলমগীরের ওপর গুলি চালায়। অভিযোগ রয়েছে, আলমগীরের মাথায় একটি এবং পেটে আরেকটি গুলি লাগে। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময় ছোড়া আরেকটি গুলিতে পথচারী জ্যোৎস্না বেগমের ডান পায়ের রানে গুলি লাগে। গুলিবিদ্ধ আলমগীরকে প্রথমে পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে গুলিবিদ্ধ পথচারী জ্যোৎস্না বেগমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেও তার চিকিৎসা চলছে। পল্লবী থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। তারা বসেছিল, বসে থাকার পরে আমাকে বলছে চা বানাইতে, চা দিলাম। চা খাওয়ার পরে ওনারা বসেছিল, বসার পরে আমাকে জিজ্ঞেস আমার হাসা মজা করতেছিল তারা 2-3 মিলে। তো আমি চা বানানোর সময় তখন আরেকজন একটা ছেলে আসছে, ছেলে আইসা ওনার কলারটা ধরছে, কলারটা ধরে বলতেছে চলো আমার সাথে। তো হে যাইতেছে না। তো আমি মনে করছি প্রশাসনের লোক। তো সে মনে করে আমি আর সামনে বেরিয়ে না, আমি সাইড করে দিয়েছি। পরে দ্বিতীয়বার যখন আরেকজন আসছে, আসার পরে তাকে দেখলাম ফাটফাট গুলি করলো, মাস্ক পরা ছিল, গুলি করে বাস চলে গেছে 2 সেকেন্ডের মধ্যে। আচ্ছা, এই যে দুজন এসেছে আপনি বলুন, কিছু লোক তার কি ড্রেস পরা ছিল, কি দেখতে? আমি শিওর তাদেরকে খালি একজনকে দেখছি যে মাস্ক পরা ছিল, কালো গেঞ্জি, আর এছাড়া কাউকে আমি ঠিক মতন দেখিনি। যখন আমি তো সরে গেছি ওদিকের থেকে, আমি ভেঙে গেছি যখন দেখলাম গুলি করতেছে। আলমগীর সাহেবের সাথে কি কোনো বাকবিতণ্ডা জড়িত? এটা মনে হয় নাই, এটা শিওর বলতে পারি না তার সাথে কি সময়। আমি তো চায়ের দোকানদারি করি, এটা ছাড়া তো আর আমি বলতে পারবো না তার সাথে কোনো ঝামেলা আছে কিনা। এখানে বসে কোনো বাকবিতণ্ডা? না, এদিকে কোনো কিছু হয় না, এদিকে হাসি মজা চলতেছিল। এছাড়াও যে দুজনের কথা বললেন, তারা কিভাবে আসলে চলে গিয়েছেন, কি দেখতে পেয়েছেন? দেখলাম যে উনি একটা গাড়ি, লাল গাড়ি টান দিয়ে চলে গেছে। প্রাইভেট কার? হ্যাঁ জি। ওই যে দুজন বা সাথে যে দুজন ছিল তারা সবাই আসলে গাড়ি চলে? হ্যাঁ জি। এই আপনাকে এই থেকে চলে গিয়েছে? হ্যাঁ, এই সাইড থেকে চলে গেছে। সেকেন্ড আমরা ঠিক মতন দেখতেও পারিনি। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা তা পরবর্তীতে জানানো হবে।